ইসলাম প্রচার করতে করতে এসে ক্লান্ত হয়ে এই জায়গাটায় একটু বিশ্রাম নিতে নিতে নিদ্রায় চলে গেছিল। এই নিদ্রায় অবস্থায় ওনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ওনাকে হত্যা করার পর এনার দেহ এখান থেকে বহু চেষ্টা করেছে নিয়ে যাওয়ার জন্য এবং অনেক কিছু ব্যবহার করেছে, নিয়ে যেতে পারেনি। উনি এখানেই চিরস্থায়িত হয়েছেন। ইনাকে যখন হত্যা করা হলো তখন হযরত আব্দুল কাদের জিলানী চিন্তা করলো যে এই অনাচার থেকে মানুষকে বাঁচাইতে হবে। শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি কোথায় যাচ্ছি। আজ আমি দেখাতে চলেছি এমন এক প্রখ্যাত আউলিয়া যিনি এই অঞ্চলের অর্থাৎ রাজশাহী অঞ্চলের সর্বপ্রথম ইসলাম প্রচারক। মূলত তার হাত ধরেই সর্বপ্রথম ইসলামের আলোর দেখা পেয়েছিল রাজশাহীর মানুষ। আজ আমি আপনাদের দেখাবো বিখ্যাত আউলিয়া হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার, যিনি ইসলামের জন্য এই রাজশাহীর মাটিতে শহীদ হয়েছেন। হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার নগরীর দরগাপাড়া এলাকায়। মাজারের রাস্তায় প্রবেশ করতে পাশের দেওয়ালে নজর পড়বে কোরআনের বিভিন্ন আয়াত এবং হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী। বন্ধুরা, আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার পেছনে যেই সমাধিটা দেখতে পাচ্ছেন সেটি মূলত হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। হযরত তুরকান শাহ ছিলেন রাজশাহী অঞ্চলের সর্বপ্রথম ইসলাম প্রচারক ব্যক্তি এবং প্রথম ব্যক্তি যিনি রাজশাহী অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে শহীদ হন। তিনি সুদূর ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন এবং সুদূর ইরাক থেকে এই রাজশাহী অঞ্চলে আসেন অর্থাৎ এই উত্তরবঙ্গে আসেন ইসলাম প্রচার করার জন্য। এটাই প্রখ্যাত বুজুর্গ হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার, যার হাত ধরে সর্বপ্রথম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের দেখা পেয়েছিল রাজশাহীর মানুষ। এবার আপনাদের জানিয়ে দেই হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইয়ের রাজশাহী আগমনের ইতিহাস। ইসলাম প্রচারকারী দলের মধ্যে অন্যতম ছিল হযরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলাই। তিনি নোয়াখালী অঞ্চলে ইসলাম প্রচার করতে যাওয়ার আগে তার বিশ্বস্ত তুরকান শাহ এবং কতিপয় শিষ্যকে মহাকালগড় তথা বর্তমান রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব প্রদান করেন। বন্ধুরা, আমি এখানে আপনাদের বলে রাখি হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই কিন্তু বড় পীর হযরত সৈয়দ মঈউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের নাতি এবং তিনি কিন্তু অর্থাৎ হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই কিন্তু এই রাজশাহী অর্থাৎ তথা উত্তরবঙ্গের সর্বপ্রথম ইসলাম প্রচারক, অর্থাৎ তার মাধ্যম দিয়েই কিন্তু এই উত্তরবঙ্গের ইসলামের প্রচারণা শুরু হয় এবং সেই বিষয়টা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে। অর্পিত দায়িত্ব পালন করতে তুরকান শাহ ও শিষ্যরা রাজশাহীতে আসেন। তিনি যখন এই রাজশাহীতে আসেন তখন এই অঞ্চলে নরবলি দেওয়ার প্রথা চালু ছিল। মূলত 1279 সালে হযরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলাই এবং হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই সুদূর ইরাকের বাগদাদ থেকে আসেন এই রাজশাহীর মাটিতে। সে সময় হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই থেকে যান রাজশাহীতে আর হযরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলাই চলে যান নোয়াখালীতে। হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই বর্তমান রাজশাহী শহরের দরগাপাড়ার এক গহীন জঙ্গলে আস্তানা স্থাপনা করেন এবং সেখান থেকে ইসলাম প্রচার শুরু করেন। হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই এখানে আস্তানা গড়ার পর
সেই দুই রাজপুত্রের নরবলি দেওয়ার উন্মাদ আচরণে ব্যাপক বিরোধিতা করেন। বিরোধিতা করার ফলে বন্দী করা হয় তাকে। কিন্তু বন্দী অবস্থায় দেখা যায় এক অলৌকিক ঘটনা। তাকে বন্দী করে রাখা হলেও দেখা যায় বাইরে মুক্ত অবস্থায় সশরীরে তিনি ইসলামের প্রচার করছেন, কিন্তু বন্দিশালার দরজা খুলে দেখা যায় তিনি সেখানেই বন্দী আছেন। এমন অলৌকিক ঘটনা দেখে এখানকার সেই রাজা তাকে মুক্ত করে দেন, কিন্তু মুক্ত করে দিলেও তার বিরুদ্ধে লাগিয়ে দেন গুপ্তচর। বন্দিশালা থেকে মুক্তি লাভের পর হজরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার অব্যাহত রাখেন এবং দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতে থাকে। এমন অবস্থায় ওই হিন্দু রাজা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাকে হত্যার নির্দেশ দেন। এর মধ্যেই একদিন হজরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই তার নিজ আস্তানায় ঘুমাচ্ছিলেন, কিন্তু ঘুমন্ত অবস্থায় তাকে শ্বাসরোধ করে শহীদ করে দেওয়া হয়। তখন এই রাজশাহীর অঞ্চলের নাম ছিল মহাকালগড়, আর এই মহাকালগড়ের রাজা ছিল দেওরাজ। এই দেওরাজ তার রাজত্ব ঠিকানার লাগা যখন যুব সম্পদ বাড়তে লাগলো, তখন চিন্তা করলো যে আমার রাজ্য তো হারিয়ে যাবে, যুব সম্পদ বাড়তে থাকলো। তখন উনি একটা ফোন দেখলেন, প্রত্যেকটা পরিবার থেকে একটা করে যুবক সন্তান নিয়ে নরহত্যা শুরু করে দিল। এই নরহত্যার ইয়াটা হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাতে উনি জানতে পারলেন যে এখানে এরকম নরহত্যা শুরু হয়ে গেছে। এই শাহ তুরকান হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের দরবারে ছিলেন, তখন ওনাকে এখানে পাঠানো হয় যে তুমি এখানে যাও, যে দেওরাজের অত্যাচার থেকে অনাচার থেকে মানুষকে ইসলামের পথে ডাকো, ইসলামের দাওয়াত দাও, আর যখন দেখবা যে আমার যুদ্ধ করার ইয়ে হয়েছে তখন তার সাথে যুদ্ধ করতে হবে, এই বলে এনাকে পাঠানো হয়। এনার সাথে আরও এসছিলেন। ইনি এসে যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন দেওরাজের অনুচররা দেওরাজকে যে বললো যে এরকম এক সাধক এসছে, আপনার নামে ষড়যন্ত্র করছে, মানুষকে ইসলামের পথে দাওয়াত দিছে। তখন দেওরাজ ইনাকে নিয়ে যেয়ে গৃহবন্দী করে রাখলেন। উনি গৃহবন্দী অবস্থায় অলৌকিকভাবে বেরিয়ে যায় আবার ইসলাম প্রচার করেন। তখন দেওরাজ বুঝতে বললো তো সাধক এই আমজনতা না। তখন উনি ওনার অনুচরদেরকে বলল যে তুমি ছেড়ে দাও তোমরা ওনাকে, আর যেভাবে হোক ওনাকে হত্যা করতে হবে। ইনি তখন ওই ইসলাম প্রচার করতে করতে এসে ক্লান্ত হয়ে এই জায়গাটায় একটু বিশ্রাম নিতে নিতে নিদ্রায় চলে গেছিলেন। এই নিদ্রায় অবস্থায় ওনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ওনাকে হত্যা করার পর এনার দেহ এখান থেকে বহু চেষ্টা করেছে নিয়ে যাওয়ার জন্য, এবং অনেক কিছু ব্যবহার করেছে, নিয়ে যেতে পারেনি। ইনি এখানেই চিরস্থায়িত হয়েছেন। 14ই শাবান শবে বরাতের রাত্রে এনার উরুস পালিত হয়। ইনার 10 বছর পর তখন চিন্তা করল হযরত আব্দুল কাদের জিলানী, ওনারা তো বুঝতে পারলেন যে ইনি শহীদ হয়ে গেছেন। তখন শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইকে পাঠিয়ে ওনার বংশধর, ইনিও ওনার বংশধরই ছিলেন। ইনি ছিলেন এক ভাইয়ের সন্তান, আর শাহ মখদুম ছিলেন আরেক ভাইয়ের সন্তান। তখন ওই শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইকে নিয়ে এসে শাহ মখদুম রহমতুল্লাহ আলাই আয়সা ওই দেওরাজের সাথে মোকাবেলা করা, যুদ্ধ ঘোষণা করে দেওরাজকে পরাজিত করে। হজরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই শহীদ হওয়ার এই খবর পৌঁছে যায় নোয়াখালীতে ইসলাম প্রচারের দায়িত্বে থাকা হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইয়ের কাছে। তিনি সঙ্গে সঙ্গে ওই তান্ত্রিক রাজাকে শায়েস্তা করতে নোয়াখালী থেকে রাজশাহীতে চলে আসেন। 1288 সালে শহীদ হন হজরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই, আর এর পরের বছর অর্থাৎ 1289 সালে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই শক্তি সঞ্চয় করে আক্রমণ চালান সেই তান্ত্রিক রাজপুত্রদের ওপর। হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই এখানে মোট 4টি যুদ্ধ করেন। প্রতিটি যুদ্ধেই তান্ত্রিক রাজপুত্ররা পরাজিত হয়। সর্বশেষ যুদ্ধটি হয় এখানকার ঘোড়ামারা এলাকায়। ঘোড়ামারা নামটিও এসেছে এই যুদ্ধক্ষেত্র থেকেই। ওই যুদ্ধে শত শত ঘোড়া নিহত হয়েছিল, আর এ কারণেই ওই জায়গাটির নামকরণ করা হয় ঘোড়ামারা, যে জায়গাটি আজও আছে এই রাজশাহীতে। ইনাকে যখন হত্যা করা হলো
তখন হযরত আব্দুল কাদের জিলানী চিন্তা করলো যে এই অনাচার থেকে মানুষকে বাঁচাইতে হবে। মানুষকে বাঁচানোর জন্য তখন শাহ মখদুম রূপসকে বললো যে তুমি যাও, যা আগে ভালো করে ইসলাম প্রচার করো, ইসলাম প্রচার করে দেখবো যে আমি দেওরাজের সাথে যুদ্ধ করে জয়লাভ করতে পারবো। তখন যুদ্ধ ঘোষণা করেছিল। এবং এই যে ঘোড়ামারা, যেটা নাম আপনার পোস্ট অফিস, ওই জায়গাতে অনেক ঘোড়া মারা গেছিল সেই সময়, যুদ্ধের সময়, ওই জন্য ওই নামকরণে ঘোড়ামারা নাম হয়েছে। মূলত বগুড়ার শেরপুরেও হজরত তুরকান রহমতুল্লাহ আলাই নামের একজন আউলিয়ার মাজার রয়েছে। তবে শেরপুরের ওই আউলিয়া এবং রাজশাহীর হজরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই এক ব্যক্তি নন, কারণ তাদের আগমন একসঙ্গে হয়নি। বগুড়ার হজরত তুরকান রহমতুল্লাহ আলাইয়ের আগমন ঘটেছিল রাজা বল্লাল সেনের আমলে, আর রাজশাহীর হজরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইয়ের আগমন ঘটেছিল তারও প্রায় 100 বছর পর। হজরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার এটি শুধুমাত্র একটি পবিত্র স্থানই নয়, বরং জায়গাটি শত শত বছর ধরে ইসলামের জন্য আত্মত্যাগের এক শ্রেষ্ঠ উদাহরণ হয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের উত্তরের জনপদ এই রাজশাহীর মাটিতে।